বাবা ভোরবেলা বাজারে গেছিল, বাজার করে আসতেছে। আর আমাদের বাইরের অবস্থা দেখুন বন্ধুরা, পুরো উঠোনে জল জমে গেছে। 2 রাত ধরে যা বৃষ্টি হচ্ছে, এখন দেরি, অনেকটা লেট হবে আমাদের যে এখানে জল উঠতে গেলে। আর গাড়ি এখানে ফুল গাছ রয়েছে, সব তুলে রেখেছে। ও মা, বল বাবা এসছে বাজার করে। বাজার কর যা, প্রত্যেকদিন তো ছেড়ে যায়। আজকে তুমি কি পাইছো? কি পাওয়া যায় পাইছো আসে? হ্যাঁ, কই মাছ কটা। আচ্ছা জায়গা আনবি না? নিয়ে আসো নিয়ে আসো, দাঁড়া এখানে বার করে দেখাবা, দাঁড়া বাবা। যদি জলে পড়ে যায় জানতো। আর তাল এনেছে আজকে, আবার তাল রেখেছে। একজন বাড়িতে তাল দিয়ে গেছিল, এই তাল দিয়ে পিঠে হবে, তালের বড়া করবো কদিন পরে। ও ঢালো মাছ ঢালো। দেখে দাও কি মাছ দেখি তুমি, কত বড় বড় করি। এই চলে যাবে যায়, চলে যাচ্ছে দেখবো। এমনি তো খাল হয়ে গেছে সব জায়গায়। আস্তে সাইজ আছে ভালো মা ওই মাছগুলো। হ্যাঁ ভালো সাইজ আছে। ছেড়ে দেওয়াটা কি পুকুরে লাগে তো। এই মাছ দিয়ে আজকে একটা ভালো রান্না করবো মা। আচ্ছা যা, জ্যান্ত করো, নিয়ে যাও ঘরে, পরে রান্না করবো। আগে ঘরের কাজগুলো বসিয়ে নাও। বৃষ্টি কেমন হচ্ছে মাকা 2 দিন ধরে? বৃষ্টি তো যা হচ্ছে বলার মতো না। আমাদের বাড়ি ঘর সব তো তলাই যাচ্ছে, তলাই গেছে। আমরা এই তো জীবনে বাঁচা বড় দায়। মাছগুলো সাইজ দেখো না, এগুলো দেশি কই না হাইব্রিড কই মা? না হাইব্রিড জ্যান্ত ছিল তো এনেছি দেখো। জানতে আছে তো, সবাই তো জানতে। ওই হাট হেঁটে হেঁটে যাচ্ছে তো। এই নাকি জলে খাইবে দে। এই হাট, ওটা মনে একটু গেছে। মাছগুলা কেটে নেব। বন্ধুরা, আমার ছাদ বাগানের জন্য যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলোতে ফুল এসছে। দেখুন বন্ধুরা, এই যে ফুল এসছে। এখন একটু বৃষ্টি লাগুক, তারপর বৃষ্টিটা না কমলে ছাদ বাগানের কাজ কিছুই হচ্ছে না। আর আমার বাড়ি তো পুরো ডুবে গেল, জানি না বৃষ্টি কবে থামবে। বাপরে বাপ, 2 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। আগে তোর বাবাই এইরকম বৃষ্টি হইলে পর মাঠে জাল পাততো, জাল পাতলে পর এইরকম বড় বড় কই মাছ আমরাও পাইতাম। তখন তো সেগুলো ছিল দেশি কই মাছ। দেশি কই মাছ, এগুলো তো হাইব্রিড কই মাছ। এগুলাও খেতে ভালো লাগে। এই বড় কই মাছ হাইব্রিড, এগুলো রান্না করবে, ঝাল ঝাল করবে, যদি খাওয়াই না তা টেস্ট লাগে। আর দেশি কই মাছের স্বাদ তো আলাদা, আলাদাই। তেল হয় বেশি, তেল হয় বেশি। ডিম ভর্তি। বাপরে, এরকম কাটা কাটা কেন দিয়ে দিচ্ছ? এরকম কাটা কাটা দিলে পরে মশলাটা ভালো ঢুকবে। অগ্রাণ সাইয়ে গেছে না, আর মাছে ডিম হয়ে যাইবে। এই কই মাছের ডিম, সব মাছে ডিম হইবে। কই মাছ না শুধু, সব মাছে ডিম হইবে। কারণ আজকাল তো এই ডিমের সিজন।
ও মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ ওই গেছে মাছ কাটা। চলো নিচে চলো, আর বৃষ্টি আসবে মা। আচ্ছা বাজার থেকে এই কচুটা আনছে, এখন ভাজার জন্য এটা কেটে নেব। কিভাবে কাটবো জানো? গোল গোল করে। ভাজা হবে নাকি গোল গোল করে? হ্যাঁ গোল গোল করে ভাজা হবে। বিভিন্ন রকমের ভাজা যায়, চাল দিয়েও, চালের গুঁড়ো দিয়েও ভাজা যায়। না, নারকেলের দুধ দিয়ে করবো, নারকেল দিয়া। এবার গোল গোল করে কেটে নেব। মা বল। তুমি কচুটা কাটো, আমি কচু ভাজার জন্য নারকেলটা কুড়িয়ে দিই। ভালো হবে, আমি তো হাতে হাতে করে দিলে। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে সবাই একটু বসতে পারবে। কচু ভাজার জন্য নুন হলুদ মাখাই নেব, তারপর কাঁচা লঙ্কা, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব নারকেল ভাজার জন্য। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওরকম আস্তে আস্তে নাড়াইয়া ভাজতে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিন। এই তেল গরম হয়ে গেছে, আমি কচুটা দিয়ে দেব। অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই কচুটা সেদ্ধ হবে? হ্যাঁ সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢেকে দেবো। এবার সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উপর দিয়ে নারকেলটা দিয়ে দেবো ছড়াইয়া। তোমরাও এরকম বাড়ি বসে করে খেয়ে নেবেন, কিরম খেতে লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে জানাবে। ভাজা হয়ে গেছে, আর নামাই দেবো। মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর একটু তেল। মাছটা মাখলে পরে দেখতে সুন্দর লাগবে এবং ভাজা দিলে পরে উপর দিকে ছেড়বে না। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। এবার যাবে বাটা মশলা।
শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরা, ধনে। জল দিয়ে দেবো সামান্য। মশলায় তেল ছেড়ে দিয়েছে, আর জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, আর নামাই দেবো। বন্ধুরা, ছোলা কচু ভাজা, আর আমাদের বাড়িতে এরকম ভাবে ভাজা খাওয়ায়, অন্য রকম ভাবে ভাজা খাওয়ায়। এটা ভালো লাগে, নারকেল দেয় তো একটু। আজকে একবার দেখাচ্ছি কচুগুলো কেমন নরম হয়ে গেছে। ভিতর অব্দি গিয়ে গেছে, সে দেওয়ার জন্য দিয়েছে, আর মাখায় এক বাইট নিয়ে দেখাচ্ছে। নারকেল একটা গন্ধ, আর ছোলা কচু আয়ন নিতে তো সেই স্বাদ। তোমার কেমন লাগে? ভালো লাগে। বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভাবে খায়, আমরা এরকম রান্না খাওয়া যায়, মাছ দিয়ে রান্না খায়, ছোলা কচু রান্না খাওয়া ভালো লাগে, ভাজা ভালো লাগে, ছোট করে কুচেই বাজি করতে পারে। আমার কাছে এটা বেশি ভালো লাগে। তোমরা একবার এরকম ট্রাই করবে বাড়িতে। দাও মা দাও। বাহ, থালা জোড়া তো। কই মাছের ঝাল চলে এসছে, তো তেল কইও করা যেত। কই মাছগুলো যে বড় বড়, এই কইয়ের তেল কই করলেও আবার স্বাদ লাগবে, কিন্তু বললাম একটু কই মাছের ঝাল করে দাও, তো ঝাল করে দিয়েছে। যা স্বাদ হয়েছে না, যা তেল হয়েছে কই মাছগুলো, হাইব্রিড হলে হবে কি, সেই টেস্ট হয়েছে। আচ্ছা, রান্না ভালো হয়েছে। মাছটাতে ভিতরে কত সুন্দর ইয়ে ঢুকে গেছে দেখুন বন্ধুরা। দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে খাওয়া হয়। অপূর্ব স্বাদ। এরকম ভাবে মা করেছে, এভাবে আবার করবে বাড়িতে, ভালোই লাগবে, খারাপ লাগবে না বলছি। এরকম আগে করতো, তাই না মা? আগে করতো এরকম, মশলাপাতি অত দিত না, তারপর রসুন দিত না, পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ। তারপর আগে তো আবার ধরা কই মাছ, এ তো চাষের কই মাছ, ধরা কই মাছের স্বাদ বেশি। স্বাদ বেশি। তোমরা ধরতো না আগে কই মাছ? তো এখন খাওয়া দাওয়া করবো। চাষের এগুলো স্বাদ আছে। স্বাদ আছে, স্বাদ কম নাই। তো এখন খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।